ওগো শুনছো, এভাবে আর কতদিন চলবে? প্রতিদিন এই পান্তা ভাত আর নুন। আমার কি একটু ভালো মন্দ খেতে ইচ্ছে যায় না? পিঙ্কি, ধৈর্য ধরো। এবছর বৃষ্টির অভাবে ফসল তেমন হয়নি। যা আছে তা দিয়ে আমাদের চালাতে হবে। বাবাও তো অসুস্থ, তার ওষুধের খরচও আছে। বাবার ওষুধের দোহাই দিও না তো। তোমার অকর্মতার জন্যই আজ আমাদের এই দশা। পাশের বাড়ি মন্টুর বউকে দেখেছো? তাতে সোনার চুড়ি, গায়ে দামি শাড়ি, আর আমার এই তালিমারা শাড়ি পরে লোকের বাড়িতে মুখ দেখতে পারি না। এই তালিমারা শাড়ি পরে লোকের কাছে মুখ দেখাতে পারি না। মা পিঙ্কি, অভাব তো আর চিরস্থায়ী নয়। পরিশ্রম করলে ভগবান নিশ্চয়ই সহায়ন হবেন। একটু ধৈর্য ধরো মা। আপনি তো চুপই করুন, সারাটা দিন তো বসেই কাটান, আবার জ্ঞান দিচ্ছে। আপনার ছেলে তো অপদার্থ। কে বাবা তুমি? তুমি তো আমার জীবন বাঁচালে। এই প্রচন্ড গরমে আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। প্রণাম নেবেন মহারাজ। আমি অজয়, আমি বনের কাঠুরিয়া। আপনাকে এভাবে কষ্ট পেতে দেখে আর স্থির থাকতে পারলাম না। তোমার মন খুব পরিষ্কার অজয়। আজকালকার দিনে এরকম তোমার মতো নিঃস্বার্থ মানুষ মেলা ভার। তোমার দারিদ্র আমি জানি। তোমার এই উপকারের প্রতিদান হিসেবে আমি তোমাকে একটি বিশেষ জিনিস দিতে চাই। এটা তো একটা সাধারণ হাঁড়ি মহারাজ। না অজয়, এটা সাধারণ নয়, এটি একটি জাদুর হাড়ি। তুমি মনে মনে যা চাইবে এই হাড়ি তাই দেবে। তবে মনে রেখো, যতক্ষণ তুমি সৎ থাকবে এবং অন্যের উপকার করবে ততক্ষণই এটি কাজ করবে। কিন্তু যদি কেউ লোভ করে বা এর অপব্যবহার করে তবে কিন্তু ফল ভয়ানক হবে। অনেক ধন্যবাদ মহারাজ, আমি আপনার কথা মনে রাখবো। কি হলো? কাঠ কই? না আছে কাঠ, না আছে টাকা। এই একটা ভাঙা হাড়ি নিয়ে বাড়ি এলে কেন? এটা কি আমরা চিবিয়ে খাবো? পিঙ্কি, শান্ত হও। এটা সাধারণ হাঁড়ি নয়, এটা জাদুর হাঁড়ি। সাধু মহারাজ আমাকে দিয়েছেন। জাদুর হাড়ি? ঠিক আছে, দেখি তোমার জাদুর হাড়ির খেল। আমাকে এই মুহূর্তে এক থালা গরম বিরিয়ানি আর মিষ্টি এনে দাও তো। কি সত্যি তো? এ তো আসল বিরিয়ানি। জাদুর হাড়ি! ভগবান আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন। ওগো, আজ তো আমাদের কপালই খুলে গেল। আর নুন পান্তা নয়, এবার শুধু বিলাসিতা। আমাদের একটা বড় বাড়ি চাই, সোনাদানা চাই। হাড়িকে বলো এক্ষুনি আমার সব দিতে। পিঙ্কি, সাধু মহারাজ লোভ করতে বারণ করেছে। আমরা শুধু আমাদের প্রয়োজনটুকুই নেব। তুমি নেবে কি নেবে না আমি জানি না, কিন্তু এই হাড়ি এখন আমার দখলে। আমি হব এই গ্রামের সব থেকে ধনী মহিলা। অজয়, আমার কেন জানি না খুব ভয় করছে। এই যে বিনা পরিশ্রমে এত সুখ আসছে, এটা ঠিক তো? সাধু বাবা বলেছিলেন লোভ না করতে। বাবা, আমরা তো খারাপ কিছু করছি না, শুধু নিজেদের খাবার আর একটু থাকার ব্যবস্থা করছি। পিঙ্কি এখন খুব খুশি, এটাই বড় কথা। আরে বাবা, আপনি সবসময় এত অমঙ্গল চিন্তা করেন কেন? ভগবান দিয়েছে, আমরা নিচ্ছি, এতে দোষের কি? ওগো শোনো, কাল থেকে তুমি আমার বোনের ওই কাঠ কাটার কাজ করবে না। লোকে হাসাহাসি করে। আমাদের এখন থেকে অনেক মর্যাদা। পিঙ্কি,
কাজ না করলে শরীরে আর মন দুটোই অলস হয়ে যায়। আর এই হাঁড়ির কথা বাইরের কেউ যেন না জানে, জানলে বিপদ হবে। উফ, এটা সারা জীবনে কাঠুরিয়াই রয়ে গেল। ও কি জানে আমি অলরেডি কি করেছি। ওরে জাদুর হাড়ি, আমার অনেক সোনা চাই, কিন্তু এই ছোট গহনার আমার মন ভরছে না। আমাকে এক হাড়ি হীরের জহরত দাও। আর শোনো, কাল যেন গ্রামের সবাই আমাকে দেখে হিংসা করে এমন একখানা রাজকীয় পালকি দাও। আমি এখন রানী, কাল সকালে সবাইকে দেখিয়ে দেবো আমি। কি গো মন্টুর বউ, তোমার সোনার চুড়ি তো খুব ছোট দেখাচ্ছে। আমার গলার এই হারটা দেখেছো তো? পিঙ্কি, এসব কি? তুমি কি আবার হাঁড়ি থেকে এসব নিয়েছো? আমি তোমাকে বারণ করেছিলাম না? তুমি চুপ করো তো, তোমার মতন ভীতু মানুষ আমি জীবনে দেখিনি। এই হাড়ি আমাদের দাস, ওই আমাদের সব ইচ্ছা পূরণ করবে। এখন ঠিক করেছি এই গ্রামে একটা প্রাসাদ বানাবো। না পিঙ্কি, এটা তুমি ভুল করছো। সাধুর আশীর্বাদ কিভাবে অপব্যবহার করে না দেখছো না? হাঁড়িটার রং বদলে যাচ্ছে। আগে ওটা থেকে পবিত্র নীল আলো বের হতো, এখন ওটা আগুনের মতো লাল দেখাচ্ছে। তুমি যদি বেশি কথা বলো তবে তোমাকে আর তোমার এই বুড়োকে বাড়ি থেকে বের করে দেবো। এই হাড়ি এখন আমার কথা শোনে, তোমার নয়। ওরে জাদুর হাড়ি, আমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী করে দে। আমার কোনো শত্রু যেন আমার সামনে দাঁড়াতে না পারে। এই প্রাসাদ যেন সোনার হয়ে যায়। তোদের সতর্ক করা হয়েছিল, লোভের আগুন সব জ্বালিয়ে দেয়। তুই উপকারের বদলে অপকার করেছিস, পরিশ্রমের বদলে লোভ বেছে নিয়েছিস। তাই এখন তোর লোভের ফল ভোগ করার সময় এসে গেছে। না, এ কি হচ্ছে? হাড়িটা ফাটছে কেন? আমার সোনা, আমার প্রাসাদ, আমাকে ক্ষমা করো। আমি অন্ধ হয়ে গেছিলাম। লোভ করতে গিয়ে আমি তোমাদেরও হারাতে বসেছিলাম। আজ আমাদের কিচ্ছু নেই, আমরা আবার ভিখারি হয়ে গেলাম। না মা, আমরা ভিখারি হইনি। আমাদের জীবন বেঁচে আছে, আমাদের পরিশ্রম করার ক্ষমতা আছে। ওটা জাদুর মায়া ছিল, যা আসে বাতাসে আর আর যায়ও বাতাসে। ঠিক বলেছো বাবা, ঘাম ঝরিয়ে যে অন্য জোটে তার স্বাদই আলাদা। জাদুর সম্পদে শান্তি নেই, শুধু আতঙ্ক আছে। ওকে শুনছো? আর শাক তুলেছি, পুকুরের মাছ ধরেছি, চলো সবাই মিলে একসাথে আনন্দে খাবো। আসছি পিঙ্কি, আজ সারাদিন অনেক কাজ করেছি, খুব খিদে পেয়েছে। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়, কিন্তু যারা ভুলের শিক্ষা নিয়ে সুপথে ফিরে আসে প্রকৃত সুখ কেবল তাদেরই জন্য। সততাই জীবনের শ্রেষ্ঠ জাদু।